আজকের ভিডিওতে একটা দুর্দান্ত স্বাদের বাদশাহী চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলো এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হবে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি ইন্দ্রাণী, আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাম্ব্রোসিয়া। সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য এখানে আমি 1.5 কিলো চিকেন নিয়েছি। এখন এর মধ্যে 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন লবণ, 2 টেবিল স্পুন আদা বাটা আর 2 টেবিল স্পুন রসুন বাটা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 কাপ প্লাস 1/4 কাপ টক দই আর 1 টিস্পুন কাসুরি মেথি অ্যাড করে দেব। এখন সমস্ত উপকরণ এই চিকেনের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে চিকেনটাকে 2 ঘন্টা মতন রেস্টে রেখে দেব। তবে হাতে যদি সময় থাকে এই চিকেনটাকে ওভারনাইট ম্যারিনেট করেও রেখে দিতে পারো। এখানে আমি চিকেনটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছি। আর সেই সময়ের মধ্যে কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে 1/2 ইঞ্চ দারচিনি, 5টা ছোট এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ, 2 টিস্পুন মৌরি, 2 টিস্পুন ধনে আর 1 টিস্পুন গোটা জিরে দিয়ে লো ফ্লেমে মশলাগুলোকে কিছুক্ষণ রোস্ট করে নেব। মশলাগুলোর থেকে একটা সুন্দর গন্ধ আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই মশলাগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এদিকে একটা মিক্সির জারের মধ্যে 2 টেবিল স্পুন কাজু নিয়ে আগে শুকনো এটাকে গুঁড়ো করে নেব। তারপর এর মধ্যে 1/3 কাপ দুধ দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার এই পেস্টটা একটা পাত্রে রেখে ওই একই মিক্সিং জারের মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম, ওই একই সাথে আরও 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে পেঁয়াজটাকে পেস্ট করে নেব। এদিকে একটা হাঁড়ি নিয়েছি আমি চিকেনটা তৈরি করার জন্য। এর মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল আর 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে 1 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি। চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেলেই এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে রাখা পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তারপর ওর মধ্যে যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এখন কিছু সময় এটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে, ঠিক এই সময় ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিলাম। এবার হাই ফ্লেমেই চিকেনটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিয়ে 10 মিনিট মতন হাই ফ্লেমেই চিকেনটাকে কুক করতে হবে। তবে মাঝে মাঝে কিন্তু চিকেনটা নাড়িয়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। এই সময় আমি আরও 1 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম কালারটা একটু ব্রাইট করার জন্য। এখন প্রায় 10 মিনিট হয়ে গেছে। এই সময় যে কাজু আর দুধ দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার এই পেস্টটা চিকেনের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। তারপর চিকেনটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়ে আসে। তবে মাঝে মাঝেই কিন্তু চিকেনটা নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু কাজু বাটা দেওয়ার জন্য অনেক সময় গ্রেভিটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এখন চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা 2 থেকে 3 টেবিল স্পুন মতন অ্যাড করে দিলাম। এবার এই ড্রাই মশলাটাকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই ঢাকনা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতন রান্না করে নেব যতক্ষণ না চিকেন থেকে একদম তেলটা বেরিয়ে আসে। এখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট টিপ দেব, যখনই তোমরা কোনো চিকেন ম্যারিনেট করে বানাবে তখন কিন্তু চিকেনের পিসগুলো অবশ্যই একটু বড় রাখবে, না হলে কিন্তু চিকেনটা কষানোর সময় অনেক সময় দেখা যায় যে চিকেনটা হাড় থেকে ছেড়ে আসছে। চিকেনটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় এর মধ্যে 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম অ্যাড করে দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে ফ্রেশ ক্রিমটাকে মিক্স করে নেব। আর লবণটাও একবার টেস্ট করে নিয়েছি, আমার মনে হয়েছে এখানে একটু লবণের দরকার আছে, তাই এখানে আমি আরও 1 টিস্পুন মতন লবণ অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে আমি 1 কাপ মতন গরম জল অ্যাড করে দিচ্ছি। এবার এই গরম জলটা দেওয়ার পরে
চিকেনটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে দেব। তারপর আরও 2 মিনিট মতন চিকেনটাকে রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিয়ে 2 টেবিল স্পুন চপ করে রাখা ধনেপাতা অ্যাড করে দিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের বাদশাহী চিকেন। গ্যাসের ফ্লেমটা অফ করার আগে আমি 1 টিস্পুন মতন ড্রাই রোস্ট করা কাসুরি মেথি অ্যাড করেছি, কিন্তু এখানে তোমাদের আমি এই ভিডিওটা দেখাতে পারিনি কারণ ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই ড্রাই রোস্ট করা কাসুরি মেথি অ্যাড করো। তাহলে আজকের আমাদের রেসিপি বাদশাহী চিকেন তন্দুরি রুটি, নান, পরোটা, প্লেন রাইস যে কোনো কিছুর সাথে সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।